31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার কাজ শেষ করতে হবে। 19শে ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছরের শেষ দিনেও জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার কাজ সেভাবে এগোয়নি। যদিও দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছিলেন এভাবে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসন সমঝোতা সম্ভব নয়, ফলে রাজ্যে রাজ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি কিভাবে হবে তার কোনো রফা সূত্র এখনও বের হলো না। বরং সময় যত এগোচ্ছে ততই বিরোধী জোট নিয়ে রাজ্যে রাজ্যে ঘোট পাকছে। বাংলা, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির মধ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা এখনও স্থির করতে পারেনি জোট শরিকরা। আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই করেনি কংগ্রেস। সমাজবাদী পার্টির সঙ্গেও কখনো বৈঠকও করেননি কংগ্রেস নেতারা। তার ওপর মায়াবতীর দল বসপার পক্ষ থেকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আগ্রহ দেখানো হয়েছে। বিরোধী জোটে মায়াবতী আসলে অখিলেশ থাকবেন কিনা তাই নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। এদিকে দিল্লির বৈঠকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন। সূত্রের খবর, তা নিয়ে অসন্তোষ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। জোট নিয়ে তার অবস্থান নাকি এখনও স্পষ্ট নয়। এদিকে বাংলাতেও জোট নিয়ে অসন্তোষ চলছে কংগ্রেস তৃণমূলের মধ্যে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে দেশে ইন্ডিয়া জোট লড়লেও রাজ্যে তৃণমূল একাই লড়বে। শোনাই আপনাদের কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জোট চান না বলে পাল্টা মন্তব্য করেছেন। তার মতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও জানিয়ে দিলেন বাংলায় কংগ্রেস একাই লড়বে। কে এলো কে গেল কিচ্ছু যায় আসে না, কারণ বাংলায় তৃণমূল এবং বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল ও বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এই মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনিও জানিয়ে দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। শোনাই কি বলছেন অধীর চৌধুরী। এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে। তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চাই না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। এদিকে নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সোমবার 1 জানুয়ারি বলেন জোট কোথায় তারাও খুঁজছেন, অনেকেই জোট ছেড়ে দিয়েছে। আসুন শোনাই দিলীপ ঘোষ কি বলছেন বিজেপি সাংসদ। আমরাও তো খুঁজছি কোথায় জোট। আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল তো। লোকসভা ভোটের সময় যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক চাপানোতর। 2024 পড়ে গিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। কোন দল কোন দলকে
কিভাবে আক্রমণ সানাবে, কি বলবে, সেই সব কিছু নিয়ে কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। আর ইতিমধ্যে ঘর গোছানোটাও শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোট বরাবরই বিরোধীদের আক্রমণের মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আক্রমণ করেছেন ইন্ডিয়া জোটকে। তিনি বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার মুজাহিদিনেও ইন্ডিয়া রয়েছে। এইভাবেই নানাভাবে কিন্তু কটাক্ষ করেছেন। 31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার কাজ শেষ করতে হবে। 31শে ডিসেম্বর যে সময়টা দেওয়া হয়েছিল, 19শে ডিসেম্বর মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছরের শেষ দিনেও জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার কাজ সেভাবে এগোয়নি। যদিও দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছেন এভাবে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসন সমঝোতা সম্ভব নয়। ফলে রাজ্যে রাজ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি কিভাবে হবে তার কোনো রফাসূত্র এখনও বের হলো না। বরং সময় যত এগোচ্ছে ততই বিরোধী জোট নিয়ে রাজ্যে রাজ্যে ঘুঁট পাচ্ছে। বাংলা, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির মধ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা এখনও স্থির করতে পারেননি জোট শরিকরা। আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই করেনি কংগ্রেস। সমাজবাদী পার্টির সঙ্গেও কখনো বৈঠক করেননি কংগ্রেস নেতারা। তার ওপর মায়াবতীর দল বসপার পক্ষ থেকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আগ্রহ দেখানো হয়েছে। বিরোধী জোটে মায়াবতী আসলে অখিলেশ থাকবেন কিনা তাই নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। এদিকে দিল্লির বৈঠকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন। সূত্রের খবর তা নিয়েও অসন্তোষ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। জোট নিয়ে তার অবস্থান নাকি এখনও স্পষ্ট নয়। এদিকে বাংলাতেও জোট নিয়ে অসন্তোষ চলছে এই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে দেশে ইন্ডিয়া জোট লড়লেও রাজ্যে তৃণমূল একাই লড়বে। আসুন আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট চান না বলে পাল্টা মন্তব্য করেছেন। তার মতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিয়েছেন বাংলায় কংগ্রেস একাই লড়বে, কে এলো কে গেল কিচ্ছু যায় আসে না। কারণ বাংলায় তৃণমূল এবং বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল ও বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। এই মন্তব্যও করেন অধীর। একই সঙ্গে তিনি জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? তার বক্তব্য বাংলায় কংগ্রেস একাই লড়বে, কে এলো কে গেল কিচ্ছু যায় আসে না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।